शहादत गहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा है मुसलमान होना। লোকেরা মনে করেছে মুসলমান হওয়া খুব সহজ। না, মুসলমান হওয়া সহজ নয়। আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য এটা শহীদ ঈদগাহ, এই ময়দানে রক্ত দিতে হয়। কি দিতে হয়? রক্ত দিতে হয়। আর সেই রক্ত রক্ত নয়, সেই মৃত্যু মৃত্যু নয়, সেই মৃত্যু হলো জীবন। সেই মৃত্যুর নাম কি? সেই মৃত্যুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওতকে এত বড় বরকতপূর্ণ মর্যাদা পূর্ণ করেছেন। শহীদি মওত যদি কারো নসিব হয়ে যায় তাহলে সেই মৃত্যু পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতে আর বেশি কিছু হয় না। মানুষ মরে যাবে, শহীদি মওত যদি নসিব হয়ে যায় মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই ময়দানে কাজ করতে আসবেন, অস্ত্রপাতির প্রয়োজন নাই, জনসংখ্যা বেশি দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন ঈমান যদি মজবুত হয় তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তার মানে হলো তোমরা যদি ইসলামের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন। তাওহীদ কি আমানত है सीनों में है हमारे। আল্লামা ইকবাল বলতেছেন তাওহীদ কি আমানত सीनों में है हमारे मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। একত্ববাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নয়, আমরা মর্দে মুমিন। আমরা কারা বলুন? মর্দে মুমিন। ভয় পাই না। সুতরাং আমাদের এই অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহারাজ নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন নদীর ওপারে, আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবীর সাথে হযরত সাদ বলছেন, এই মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, তো এখন কি তোমরা ইসলাম এই পর্যন্তই রাখবা না আফ্রিকাও নিয়ে যাবা? মুসলমানেরা বললেন, আপনি যা হুকুম করবেন ইসলামকে, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সেই হুকুম মানতে রাজি আছি। হযরত সাদ বললেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না, স্রোতে কাউকে ঠেলে দিল না। অপার ওঠার পর সেনাপতি জিজ্ঞাসা করলেন, মুসলমানেরা, তোমাদের কারো কিছু হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটি তুফানের ধাক্কায় কোথায় যেন পড়ে গেছে, সেটা তো পেলাম না। হযরত সাদ বললেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটা বাটি এসে তাদের সামনে পড়ে গেল। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা লিখতে গিয়ে লিখেন, দাশতে দাশতে হে দরিয়া ভি না ছোড়ে हमने, দাশতে দাশতে হে দরিয়া ভি না ছোড়ে हमने, বাহরে জুলমাত মে দৌড়া দিয়ে ঘুরে हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরচ্ছটা নদীর উপর ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদেরকে থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খায় ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই কেল্লা হতে, এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া হয়েছে।
হযরতে সাদ একটা মিম্বর তৈরি করলেন। ওই মিম্বরের উপর দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে হযরতে সাদ বললেন, সন্ধ্যা ঘনা এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুন ফারজিউ ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হযরত সাদ ঘোষণা দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পায় তরবারি দিয়া তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো পাগলারা কই কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শুনে নাকি? ইতিহাস সাক্ষী দিবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। ও মুসলমান, আমরা সেই জাতি যারা আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েমের জন্য ময়দানে কাজ করেছে, কথা বলেছে, লড়াই করেছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, কিয়া বামে মুনতাজর থে লালা কব সে, কিয়া বামে মুনতাজর থে লালা কব সে, কবা চাহিয়ে ইসকো খুলে আরব সে। সেই কবে থেকে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান, সেই কখন থেকে অপেক্ষা করতেছে একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুটে যাবে। তো ফুলের কুড়ি ফুটার জন্য থিয়া বামে মুনতাজার থে লালা কাবসে, সেই কখন থেকে অপেক্ষা করতেছে নাসিবা, অর্থাৎ সকালের ভোরের বায়ুর ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন, ফুলের জন্য ধাক্কার দরকার বাতাসের, কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই। আমার জন্য দরকার বদরের ওয়াহুদের শহীদের রাঙা একটা জামার দরকার। ওই শহীদের রক্ত ভেজা জামা যদি আমার গায়ে দেওয়া হয়, সারা বিশ্বের বুকে আমি বিস্ফোরিত হয়ে পড়ব। কাজেই ভয় নাই। আজকে মুসলমানদের সামনে ইতিহাস পড়ে আছে, নারী নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, নারীর সতীত্বের হেফাজতের জন্য, সমাজ থেকে দুঃখ দারিদ্রতা দূর করার জন্য একটাই পথ, সে পথ হলো ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোনো বিকল্প আছে? জোরে বলেন, আছে? কোনো বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে। আপনার বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত। এই থিওরিটা মুখস্থ রাখবেন। ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে আপনার উপরে তত ত্বরান্বিত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বলছেন, হুজুর আমাদের কেউ জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বললেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তার নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করে, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিল। একজন হলেন মুআজ, আরেকজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআজ হলো বড়। মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন মুআজের কানে কানে গিয়ে বলেন, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমারে তো তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে অনুরোধ করে যেমনে পারো অন্তত একটা বার বান করে তুমি আমার তলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখে হুজুরের চোখের কোণায় পানি এসে গেল। আহা, ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে, পারমিশন হুজুর দিয়া দিলেন। লড়তে নেমেছেন ময়দানে। অমিয়া দুনিয়া থেকে বাতিলকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? হযরতে মুআজ, মুআওয়াজ দুইজনে সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়লেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুটি যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম। এই বড় বড় বীরদের মধ্যে ছোট ছেলেরা আসলো কেন? ইয়ার মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি
শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরত আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার তরবারি বাজতে বাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জেহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জেহেল মুআজের বাম হাতের উপরে খুব মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়া করে দিয়া ডান হাতের তরবারি দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। আমার ভাইরা, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুল নিজে রক্ত দিয়েছেন, দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম? এখনো পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, গালমন্দ আসলো না। ইসলামের হক কথা বলতে গেলে গাল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, আপনাকে মারা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। আমার ভাইরা, উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বুখারী শরীফের হাদিসে এসেছে, কাফেররা রাসূলকে ঘিরে ফেলেছেন, সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছেন যাতে করে কাফেরদের আঘাত গায়ে না লাগে। রাসূলকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা যে সমস্ত বীর নিজেদের পিঠে গ্রহণ করেছে, জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে 80টা তীর প্রবেশ করেছিল। হযরত রাসূলের ডান্ডার মুবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। এরপরে হুঁশে যখন এসেছেন, নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া এনেছেন, যখন তাকায় দেখেন হাত দুইটা রক্ত ভরে গেছে। হুজুর তখন বললেন, আহারে, এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যারা তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায়া দিল। হযরতে আলী পানি নানেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়না দিয়ে নিজের আঁচল দিয়ে কোন রকমের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করেন, কিন্তু কোন রকমের রক্ত বন্ধ হয় না। এবার হাদিস শরীফে এসেছে, হযরতে ফাতেমা তিনি চলে গেলেন খেজুরের পাতা দিয়া বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের মধ্যে ঢুকায় দিছেন, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, তীরের মতো হইয়া দৌড়ানো শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন, একজন সাহাবী দৌড়াও কেন? কই উহুদে যেতেছি। কই যা, এখনো লাভ নাই, তোমার যে দুইটা সন্তান জিহাদের ময়দানে এসেছিল দুয়াটা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে, আল্লাহ নবীর সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চায় না। ও সাহাবী, বরং তাড়াতাড়ি করো, বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আরেকজন, কই বুড়ি যাও, কই কই যাচ্ছি উহুদের ময়দানে। কই যায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিল জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। এবার বুড়ি কান্দে আর বলে, আল্লাহর নবীর সাহাবী কে শহীদ হয়ে গেছে শুনতে চায় না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আহারে, ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন। যা দেখেন আল্লাহর নবী জীবিত আছেন। নবীজির জিন্দা চেহারা মুবারকের দেখে তাকিয়া ওই মেয়ে লোকটিকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মারা সুখ, দুইটা কলিজার টুকরা সন্তান মারা সুখ, সব আমার কলিজা থেকে দুয়া মুইসা সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন।
জান দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সুতরাং শাহাদাতের মওত হচ্ছে মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ মওত, এর চাইতে ভালো মওত আর হতে পারে না। সেই জন্য বলছি, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য আজকে মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে, ইসলামী দলগুলোর পাশে থাকতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হাম, बातिल से दबने वाले आया से मानही हम, सबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নয়। এ আকাশ, এ জমিন, তোমরা বহুবার দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে কখনো মাথা নত করি নাই। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচলে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মওতের তামান্নায় আমাদের থাকতে হবে। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে মুসলমানেরা সব সময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও এই বাংলাদেশের জিহাদে জিতবে কারা? ইসলামী দল জিতবে। বলেন কে জিতবে? বলেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে যুদ্ধ হবে, রোমানদের সাথে লড়াই হবে। হুজুর সৈন্য রিক্রুট করলেন। ওরা বলে কয় যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। পাগলের দল, ইসলামের মধ্যে রাজনীতি নাই। মিয়া সূরা ফাতিহা পড়তে পারে না, কোরআন শরীফের একটা লাইন তরজমা করতে পারে না, একটা হাদিসের অনুবাদ পারে না, আবার বলে কয় যে ইসলামের মধ্যে রাজনীতি নাই। আসলে যে যে জিনিস জানে না তার সেই সম্পর্কে কথা বলা উচিত নয়। ইসলামের মধ্যে রাজনীতি নাই তো কি আছে? নবীজি রাজনীতি করেন নাই তো কি করেছেন? আল্লাহ রসুল কি বৈরাগী ছিলেন? বলেন, রসুল বৈরাগী ছিলেন? আমার আল্লাহ নবী সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ। আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, রাজনীতি দিয়েছেন। ভাইরা আমার, রোমানদের সাথে যুদ্ধ হবে মুতার প্রান্তরে, 1 লক্ষ রোমান সৈন্য, আর মুসলমান মাত্র 3000। মুসলমান মাত্র কত? মাত্র 3000। আর ওরা হচ্ছে অস্ত্র শস্ত্র সজ্জিত, আর এদের কাছে বাঙ্গাসেরা অস্ত্র। কি আশ্চর্য কথা! আমার ভাইরা, আল্লাহ নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইক। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালিব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রওহা। কোথায় তুমি? উনিও দাঁড়ালেন। নবীজি বললেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়া বিবি বাল বাচ্চা বাবাদের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আসো। আমার ভাইরা, আমি বলে থাকি, এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনে থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ারায় তারা পান করতে যাবেন। যেহেতু নবীজি বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি রাখবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন। এর দ্বারা বোঝা গেল এই 3 জনের একজনে ফিরে আসবে না, শহীদ হয়ে যাবেন। হযরত যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন। আমার মা হযরতে আয়েশা ঘরে বসে শুনেছে, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলো, রে বিবি, আমার সালাম নাও, নবীজি আমাকে সেনাপতি বানিয়েছেন, মুতার যুদ্ধে লড়াই করতে যাচ্ছি রোমকদের বিরুদ্ধে। সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসেবে ঘর গৃহবাস করতে গিয়ে আমি যদি তোমার কোনো হক নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। বিবি বলে, ওগো আমার স্বামী, আল্লাহ নবী ওয়াদার করেছেন সে পথ থেকে ফেরাবার আমার কোনো ক্ষমতা নাই।
আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদের গাজী বানায় আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারি উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন বিবি রে উল্টা দোয়া কইরো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না, যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগে একজন আছেন পরে একজন আছেন। বিবি রে আজকে এই মুহূর্তে তোমার সাথে জীবন আমার সাথে দেখা, আর কোনোদিন দেখা হবে না, তোমাকে সালাম দিয়ে যেতেছি, আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো। হযরতে জাফর রওনা করলেন, পিছনে বিবি তোর বাচ্চা কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মরদে মুজাহিদ জাফর পিছনে একবার তাকায় দেখলেন না, কে কান্দে কে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন নিজের বাড়ি। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল তার ফুলসজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা হবে। বাড়ি গিয়া শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরতে আব্দুল্লাহ বলেন, ও বিবি তুমি আমার সালাম গ্রহণ করো, তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো, তোমার সঙ্গে বিয়ে হয়েছে ঠিক, কিন্তু তোমার কোনো আমি হক আদায় করতে পারি নাই, আমার আল্লাহর রাস্তে মাফ করে দিও। নবীজি আমাকে সেনাপতি বানিয়েছেন জিহাদের ময়দানের জন্য, আমি চললাম জিহাদের মাঠে। বিবি বলে, স্বামী তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী, আমিও জানি তুমি মদিনার সুন্দর সুপুরুষ, কিন্তু একটাবারও একটু দেখতে পারলাম না প্রাণ ভয়রা, একটুখানি ঘরের মধ্যে আসো, তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখা নেই। স্বামী বলে, আমি ঘরের মধ্যে ঢুকবো না, ঘরের মধ্যে ঢুকলে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে। বিবি বলে, আল্লাহর কসম করে বলি প্রেম নিবেদন করবো না, ঘরের মধ্যে ঢুকলে পরে শুধু একটিবার তোমার চেহারাটা আমি দেখে রাখবো, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমারে আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলেন, ওগো প্রাণের স্ত্রী, যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোনো দরকার নাই, আমি শহীদ হওয়ার পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবেন। তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরতে যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। আবার হযরতে জাফর জান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছে, কাফেররা হযরত জাফরকে ঘিরে ফেলেছে। হযরতে জাফরের বাম হাতে কূপ মেরেছে, হযরতে জাফর ডান হাতে জান্ডা নিলেন, আবার ডান হাতে কূপ মেরেছে, 2টি হাত ঝুলে পড়লো। কাটা 2টা হাত দিয়া ইসলামের পতাকা বুকের সাথে জড়ায় ধইরা পাশের সাহাবীকে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আর নবীকে বলে দিও ইসলামের পতাকা শরীরের ভিতরে যতক্ষণ রূহ ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবাইদা দুইজনের পতাকা ধারণ করার জন্য কই আমরা গেলাম পতাকা আনতে। দূরের থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে, আমাদের আগে কে গেল। যা দেখি হযরতে জাফরের হাত পাও গুলা কেটে ফেলেছে কাফেররা। ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আরেক দিকে, 2 পা 2 দিকে কেটে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায়া ধইরা উঁচা করে রেখে দিয়েছে। আমার ভাইরা, হযরত আবু উবাইদা বলেন, আমি হযরত জাফরের হাত পা দেহ এবং মাথা সব এক জায়গায় করলাম, পায়ের তালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় দিয়া দাফন করে দিলাম। ও মিয়া, যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না। শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা আছে সে অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, গোসল দেওয়া হয় না। যেহেতু কবি বলেছেন, বামা হাসার গার খোদা কুরসি বাগু আমদার জবাবি ও
শহীদ খঞ্জরে উস্তাদ গওয়াহি আকাফন্দারাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে, খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। তোমার দিনকে জমিনে কায়েমের জন্য ময়দানে কথা বলেছি, লড়াই করেছি, সেই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, সেই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ রে তুই জীবনের মায়া করলি না, তুই বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, আজ আর আমি তোর কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। আমার ভাইরা, হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখি রাত্রে ঘুমাইয়া আমি স্বপ্নে দেখি হযরতে জাফর বেহেশতের মধ্যে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াতেছে। আমি জিজ্ঞেস করলাম, জাফর রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? হযরতে জাফর বলেন, ওরে আবু উবাইদা, আল্লাহ আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দান করে আমাকে বলেছেন, জাফর তুই আমার কাছে আর কি চাস? আমি বলেছি, আল্লাহ কিছুই চাই না, আরেকবার জমিনে পাঠাও, এবার যদি যাইতে পারি জমিনে কাফেরদের বিরুদ্ধে তোমার দিন কায়েমের জন্য লড়াই করে তোমার দেওয়া জীবনটা আরেকবার দিয়ে আসবো। যেহেতু শাহাদাতের মওতের চাইতে ভালো মওত আল্লাহর জমিনে আর নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বাংলার জমিনে আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্য সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছেন, রাসূল পাক যেমন রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, এই বাংলার জমিন আমাদের প্রিয় মাতৃভূমি, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, দিবেন আপনারা? দিবেন? আমার ভাইরা, এই মাহফিলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ মেহেরবানি করলে এই বাংলাদেশে ইলেকশন আসতে পারে, পারে কিনা? পারে কিনা বলেন? আল্লাহ মেহেরবানি করলে আসবে। ইলেকশন আসলে পরে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীন জমিনে কায়েম হওয়ার জন্য সুযোগ আছে, আছে কিনা বলেন? সুযোগ আছে, পথ আছে। যে কোনো আদর্শকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য দুইটা পথ, একটা হলো গণতন্ত্র, আরেকটা হলো বিপ্লব। বিপ্লবের পথ হচ্ছে রক্ত পিচ্ছিল, আর গণতন্ত্রের পথ হচ্ছে সহজ এবং সাবলীল। যদি ইলেকশন আসে, গণতন্ত্র যদি আসে, ইলেকশন আসে, তাহলে এবারের ভোটগুলি যাবে কোথায়? কাদের কাছে যাবে? ইসলামের কাছে। বলেন, কাদের কাছে দিবেন? ইসলামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।